সর্দারপুরি, আপনি এসেছেন। আপনার আগমনে আমি খুব খুশি হয়েছি। এই কে কোথায় আছিস? সর্দারপুরের জন্য ভোজের আয়োজন কর। পৃথিবী থেকে আনা সুস্বাদু খাবারগুলো এখনই সব সাজিয়ে দে। এত তাড়াহুড়ো করার কিছু নেই। এসব পরে খাওয়া যাবে। আগে সবার সাথে একটু দেখা করি। তোর রাজ্যে সব পরিদের ডাক। আমি সবাইকে একসাথে দেখতে চাই। ঠিক আছে সর্দারপুরি, আমি এখনই সেই ব্যবস্থা করছি। আপনি বসুন। সর্দারপুরি, সবাই চলে এসেছে। সত্যি কি সবাই চলে এসেছে? আর কেউ বাকি নেই? না, আর কেউ বাকি নেই। আমার সাথে মিথ্যে কথা! তোর এত বড় সাহস! তোর নিজের মেয়ে নীলপরি তো এখানে উপস্থিত নেই, আর তুই আমাকে বলছিস সবাই আছে। তোরা ভুলে গেছিস আমি পরি সর্দার। তোদের সবার থেকে বেশি শক্তিশালী আমি। ক্ষমা করবেন সর্দারপুরি, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। আসলে সে পৃথিবীতে গেছে। আমি তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। আর সে এই সময় পৃথিবীতে গেছে শুনলে আপনি রাগ করবেন বলে আপনাকে আমি কিছুই বলিনি। দয়া করে ক্ষমা করবেন আমাদের। আমি তোকে কোনো ক্ষমা করব না। তুই আমাকে মিথ্যে বলেছিস, আর এর শাস্তি তোকে পেতে হবে। আমি অভিশাপ দিচ্ছি, তোর রাজ্যে সব পরি কালো হয়ে যাবে। তোরা কেউ এই রাজ্য থেকে লজ্জায় বের হতে পারবি না। আসছি আমি। এ আমাদের কি হলো? আমার একটা ভুলের জন্য আমার রাজ্যের আজ এই অবস্থা। আমি এখন কি করব? এ কি নয়ন, তোর ঘরে ওটা কে? তাই ও কিছুদিন এখন আমাদের বাড়ি থাকবে। ঠিক আছে, তবে তোরা কিন্তু খুব সাবধানে থাকবি। নয়ন, চলো এখন তাহলে আমরা ঘুরতে যাই। ঠিক আছে, কিন্তু তোমার এই পাখা খুলে রেখে চলো, না হলে কেউ তোমাকে এভাবে দেখতে তোমার বিপদ হতে পারে। তুমি ঠিকই বলেছো। আমার পাখা খুলে রেখেছি। এবার চলো আমরা ঘুরতে যাই। নয়ন আর নীলপরি অনেক জায়গায় ঘুরে। ঘুরতে ঘুরতে তারা একটা গাছের নিচে চলে আসে। তারা দেখে সেখানে একজন সাধু বসে আছেন। নয়ন, উনি কি? আর ওনার পোশাক বাকি সবার থেকে আলাদা কেন? উনি হলেন আমাদের সাধু বাবা। উনি সব জানেন। আমাদের সব সমস্যার সমাধান উনি করে দেন। সত্যি বলছো? মানুষরাও এত কিছু জানে? হ্যাঁ, ঠিকই বলেছে নয়ন। আমি এও জানি তুমি একজন পরী। তুমি কোনো মানুষ নও, আর এটাও